বলছি হরিহরপুর গ্রামটা কোন দিকে একটু বলবেন? জানো দিদিমণি, ও ঠাকুরকে চিঠি পাঠালো যাতে ঠাকুর ওর কাছে ওর মাকে ফিরিয়ে দেয়। এই রে, চন্দনার বোন এখানে কি করতে এসেছে? নিশ্চয়ই আমাকে পুলিশে ধরিয়ে দিতে। আপনি সেদিন এলেন না কেন? বাড়িতে কেন গেলাম না জানতে চাইছে না? গলা শুনে তো মনে হচ্ছে না যে আমাকে ধাওয়া করতে এসেছে। গলায় তো অভিমান। ও, তার মানে এখন আপনি অজুহাত ভাবছেন, তাই তো? না না, আপনি সেদিন দেখা না করে গেল, আমি জানতাম আপনার সঙ্গে আমার ঠিক কোথাও না কোথাও দেখা হবে, কিন্তু আজকে এইভাবে আপনার সঙ্গে আমার দেখা হবে আমি ভাবতেও পারি। দূর, এটা কেঁদে ফেলছে আমাকে দেখে। তাহলে আমি ভয় পাচ্ছিলাম কেন? কিন্তু তা কি করে হয়? সেদিন তো তবে কি আমাকে দেখেননি সেদিন উনি? আমার গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, চন্দনা মরেছে, সেটা কি উনি জানেন না? আমি কিছু করিনি, আমার কথাটা শুনুন। সরি, তবে একটা সত্যি কথা, আজকে এখানে আস্তে আস্তে আপনার কথা ভাবছিলাম। খালি মনে হচ্ছিল যদি আপনার সঙ্গে একবার দেখা হয়ে যায়। কেন? আপনি বহু মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, আজকে আমাকে বাঁচাতে হবে। আর ঠিক সেই জন্যই বোধহয় ঠাকুর আপনাকে পাইয়ে দিলেন। আপনাকে বাঁচাতে হবে মানে? সেসব কথা আমি পরে বলছি। সেদিন এলেন না কেন এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তরটা আপনি দেননি। আপনি জানেন আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি? না, আসলে ওই আপনাদের বাড়িতে সেদিন বিয়ে ছিল না, তো আমি ভাবলাম অনুষ্ঠান বাড়িতে অনাথ আশ্রমের কথা বলাটা ঠিক হবে না। আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, আপনি গেলে আমি ডিস্টার্ব হতাম, সে কথা আপনাকে কে বলেছে শুনি? অবশ্য আপনি না গিয়ে ভালোই করেছেন। আপনি জানেন না আপনি কত বড় উপকার করেছেন আমাদের, অবশ্য আপনার অজান্তে। উপকার? একটু আগে আমি আপনাকে বললাম না যে আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আর জানেন সেদিনে আমার দিদির একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়, আর ওই দেরি করে যাওয়ার জন্যই আমি দিদিকে রাস্তায় পাই। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটা গাড়ি মারাত্মক ভাবে দিদিকে ধাক্কা দেয়, জানেন? ধরতে পারেননি? ইস, আপনার দিদি তো আপনার থেকে বয়সে বেশি বড় নয়। ইস, একটা মানুষকে এভাবে ধাক্কা দিয়ে মেরে ফেললো। বাবা, কি বলছেন কি আপনি? আমার দিদি বেঁচে আছে? ও এখন ভালো আছে। বেঁচে আছেন? না না, মানে কিছু কিছু মনে করবে না। আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি উনি না না না, কিছু মনে করিনি আমি। কি বলছে রে ভাই? চন্দনা মরেনি? আর আমি বেফালতু খুনের দায় মাথায় চেপে চেপে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু বেঁচে থাকা সত্ত্বেও চন্দনা গ্রামে ফেরেনি কেন? হাসপাতালে আছে? হাসপাতালে আছে নাকি? এখন আপনার দিদি তাহলে হাসপাতালে? না না, দিদি এখন বাড়িতেই আছে। মানে খুব ক্ষতি হয়নি, তাই তো? ক্ষতি হয়েছে, দিদির একটাই খুব বড় ক্ষতি হয়েছে জানেন।
দিদির আগের কথা কিছু মনে নেই। দিদি স্মৃতি কমপ্লিটলি হারিয়ে ফেলেছে। আর আমার জেঠু দিদিকে আর হারাতে চান না, আর সেই জন্য এটাও চান না যে দিদির স্মৃতি আবার ফিরে আসুক। সর্বনাশ, দিদিকে এক্ষুনি আসতে হলো। এতক্ষণ দেরি করলি, আর একটু দেরি করতে পারলি না? এখন আমাকে ভাই ভাই বলে ডাকতে শুরু করলে। মোনার কাছে তো মোনার কাছে কেস খেয়ে যাবো। কি করি আমি এখন, বলে কি করি? ও ওদিকে চলো, বৃষ্টি এসে গেছে, ভিজে যাবো। আসলে হঠাৎ করে বৃষ্টিটা এসে গেল বলে এইভাবে সিঁড়ির তলে আনলাম, কিছু মনে করলেন না তো? না। বাবা, লজ্জায় যেন মরে গেল কথা বলতে। ঘুটি লেগে গেছে মামা, সব কেস তো আপনা আপনি সাল্টে গেছে। চন্দনাও মরেনি, আবার সব ভুলেও গেছে। আমার তো আর কোনো চাপ নেই। কি শান্তি! যাও নিচে যাও, নিচে যাও, নিচে যাও, কেউ যেন না ভেজে। আমলকি, আমলকি, আমলকি নিচে যাও। অসুখ করবে, আমার কথা শোনো, ভিজবে, অসুখ করবে। আমার কথা শোনো, এরকম করে না, সবাই চলে গেছে। আমলকি আমার কথা শোনো। আমলকি, আমলকি, কি হলো ম্যাডাম? কি জানি কি হলো, বুঝতে পারছি না এখন। হে ভগবান, কাতর ভীষণ গরম। এক কাজ করতে, একটু জলের বন্দোবস্ত করুন, ওর মাথাটা একটু ধুয়ে দিন। আর আপনি কাউকে দিয়ে একটু ডাক্তারকে ডাকান। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আপনি এক্ষুনি যান না একটু। আমলকি, 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 আমলকি। হে ভগবান, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। আমলকি, গাটা মোছাই কি দিয়ে? কিছু তো নিয়ে এলাম না।
আমলকি কি হয়েছে বাবা? আমলকি কোথায় গেল? কোথায় চলে গেল মেয়েটা? কোথায় গেল চন্দনা? কি হচ্ছে মা? কি হচ্ছে? ওই মেয়েটা কোথায় চলে গেল? কি কোথাও যায়নি, কেউ কোথাও যায়নি। ডক্টর কি বুঝলেন? ও বোধহয় স্বপ্ন দেখছিল জানেন, জ্বরে হুঁশ নেই তো তাই। এক্ষুনি ওর মাথা ধোয়ানোর ব্যবস্থা করো। মাথা ধরুন, জল নিয়ে এসো, যাও। কি করি বলো তো? ডাক্তারকে খবর দাও প্লিজ, ডাক্তারকে খবর দাও। দাঁড়ো, সুভাষ, শ্রাবণী, এই তোরা কোথায়? একটু আয় না, একটু আয়। কি হয়েছে? কি হয়েছে বড় মামা? দেখ না কিরকম ছটফট করছে বেঁচে। কি ছটফট করছে? বড় মামা তো গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জোরে পুড়ে যাচ্ছে। আমি ডাক্তার ডাকছি। বড় মামা, ডাক্তার ডাকার দরকার নেই, আমি তো আছি। বড় মামি, আমি দেখছি, তুমি চিন্তা করো না। সাবু, ইমিডিয়েটলি একটু জল পড়তে তার ব্যবস্থা করো। আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। ওই হঠাৎ বৃষ্টিতে ভিজে না ঠান্ডা লেগে বোধহয় জ্বরটা এসে গেল, তাই না ডক্টর? আমার ধারণা কোনো গুরুতর শক পেয়েছো, মেন্টাল শক। রতনের সাথে মেয়ে ছেলেটাকে চিনতে পারছি না। এমন ছাতা বৃষ্টি নামলে তো ভালো করে দেখাও যাচ্ছে না। ওমা, এটা বউ এসে বোনটা না? তাকে বাগে আনলে কি করে রতন? কোনো কথা বলছেন না আপনি? কিছু ভাবছেন? হ্যাঁ, আপনার দিদির কথা ভাবছিলাম। না মানে যখন থেকে শুনলাম যে উনি আগের কিছু মনে করতে পারছেন না। একটা মানুষ যদি কিছু মনে না করতে পারে তাহলে তাহলে তার কত কষ্ট না? তার মানে পুরনো লোকজন কাউকেই চিনতে পারছে না। না, আমাদেরকেও চিনতে পারছে না। তাহলে তো আমাকে চিনবেই না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। আপনি এ কথা বললেন কেন? না, আমি বলতে চাইছিলাম যে আপনার দিদি স্মৃতিশক্তি হারালেও এত বড় অ্যাক্সিডেন্ট থেকে সামলে উঠেছেন, বেঁচে গেছেন, তাই না? এটাই অনেক, বলুন। আর ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনার কথাটাই হয়তো সত্যি, জানেন, সেটাই জানান দিল ওই ঘন্টার ধ্বনি। আচ্ছা, আশেপাশে কোনো মন্দির আছে তাই না? ও মা, আমার ভাইটা তো দেখছি সত্যি একটা না জিনিস। বিপদ মরতে না মরতে বোনকে একেবারে বসে এনে ফেললো। হ্যাঁ আছে, খুব জাগ্রত ঠাকুর। আপনি আপনি যাবেন? এই বৃষ্টিতে যদি আপনার ঠান্ডা লেগে যায়? লাইন ক্লিয়ার হতো। এইবারে মেয়েটার সাথে ছক করলেও কেউ বাধা দেবার নেই। ওহ ঠাকুর, তুমি আছো বাইরে। আমার অভ্যেস আছে। আর দেখুন, ঠাকুর প্রণাম করতে গেলে একটু ভেজা যায়, তাই না? আপনার দিদির জন্য নয় পুজোটাই দিয়ে আসবো। আপনি আমার দিদিকে চেনেনও না, তার সত্ত্বেও আমার দিদির নামে আপনি পুজো দেবেন? জানেন তো, সমাজের মঙ্গলের কাজ করতে গিয়ে কোথাও শুনেছিলাম যে আমরা সবাই সবাইকে চিনি। সেইভাবেই হয়তো আপনার দিদিকে আমি কোনোভাবে চিনি। এসব ডায়লগ দিচ্ছি, যাত্রায় কে অভিনয় করতে রে চন্দনা, আমি না তুই? বেশ গুছিয়ে কথা বলেন তো আপনি। আগের দিন তো টের পাইনি। আমি নিজেই এতদিন জানতাম না। না না তেমন কিছু না।
যাবেন তো? চলুন। হচ্ছে তো। আচ্ছা, ভাই যে বলেছিল সেইটা ঠিক, না আমি এখন যেটা দেখছি সেইটা ঠিক? মাথা আমার কাজ করছে না ভাই। ম্যাডাম এই নিন ওষুধ। নিয়েছেন? দিন দিন, একটু জলটা দিন তো। হ্যাঁ। এই যে ম্যাডাম। আমলকি, আমলকি মুখটা একটু খোলো, ওষুধটা খাও। আমলকি একটু হাঁ কর বাবু, একটু হাঁ কর, একটু। কি করে খাওয়াবো ওষুধ? এবার খাবো কি করে? জলটাই বা খাবো কি করে? আমলকি কিন্তু ওষুধ না খাওয়াতে পারলে তো গন্ডগোল। একটু যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তাহলে তো এই আশ্রমেরই বদনাম হবে। আমলকি, আমলকি মুখ খোল মা, মুখটা। কি করি? নবকুমার বাবুকে একটা ফোন করবো? ওহ, জ্বালিয়ে মারলে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনার এদিকে মাথা ঠিক নেই মেয়েকে নিয়ে, আপনি তার মধ্যে ফোনের পর ফোন করে যাচ্ছেন। কি ব্যাপারটা কি? ভেরি সরি, আসলে একটা ইমার্জেন্সিতেই আপনাকে ফোন করতে বাধ্য হলো। আরে কি হয়েছে সেটা বলবেন তো? আমলকিকে নিয়ে খুব চিন্তায় পড়েছি। কেন, আবার পালিয়ে গিয়েছে নাকি? না না, পালাইনি। ওর ভীষণ জ্বর, খুব জ্বর এসেছে। আমলকিরও জ্বর? অনেকটা সময় কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। আমার মনে হয় এবার ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া উচিত। না না, কোনো দরকার নেই। এই শ্রাবণী, এসো তো, এদিকে এসো। বলো। জলটা গরম হয়ে গেছে, হ্যাঁ তুমি জল পরে দিতে থাকো, আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসি। আচ্ছা বড় আমি। এবার বসে বসে রোগীর সেবা কর, ভেবে আর কাজ নেই। আমার আর ভালো লাগছে না সুভাষ। আর কতদিন এভাবে চলবে বলো তো? হবে হবে সাবু, খুব শিগগিরই হবে। কিচ্ছু হবে না। আমার তো ইচ্ছে করে এইভাবে একটু ওর মতো সেবা যত্ন করবো। বড় মামা কি বলছে একটু শুনতে দাও। আমলকিরও জ্বর, চন্দনারও জ্বর। সে কি দুজনেরই জ্বর একসাথে? অদ্ভুত। মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? একসাথে জ্বর কথাটার মানে কি? একসাথে কথাটার মানে কি? না, আমি বলছিলাম যে আপনি। আস্তে কি হচ্ছে? সরি সরি। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি কিছুই বলতে চাইছিলাম না। আপনি কি বলতে চাইছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি মেট্রন। একটা কথা শুনে রাখুন, চন্দনার অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুর সাথে ওই আমলকি মেয়েটাকে মেলানোর চেষ্টা করবেন না। আমি কিছু মেলানোর চেষ্টা করছি না, কিন্তু সবকিছু কেমন যেন মিলে যাচ্ছে। মনে হচ্ছে দুজনেই যেন আগে থেকেই কোনো এক অজানা সুতোয় বাঁধা। মনে হচ্ছে দুজনেই যেন আগে থেকেই কোনো এক অজানা সুতোয় বাঁধা। ওই মেয়েটি চন্দনাকে দেখে ওরকম করলো, তারপরে এই জ্বর হলে ওরও কেন জ্বর হবে? কিসের যোগাযোগ? কোন সুতো?